নগরীর পতেঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতি বেলাল ভাই, আরো আছেন 21 আগস্ট শুক্রবার সকাল 11টায় নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন 40 নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি কাইম উদ্দিন। পতেঙ্গা থানা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ বেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু জাফর। সবাই বক্তারা বলেন, বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট তৃণমূল পর্যায়ে বিএনপির শক্তি সংহত করতে এবং দলীয় কার্যক্রম আরও শক্তিশালী করতে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানে ছিল যে ছোট পরিসরে এখানে দেখা যায় 10 জন নিয়ে বসার কথা, সেখানে আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ আজিজ ভাই সহ আমাদের জাফর ভাই, জাহিদ ভাই, এই ইসমাইল ভাই, আমাদের ইকবাল ভাই, এই সিস্টেমের মানুষ আমাদের কাছে একত্রিত হয়েছে। এই জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা এখানে মূলত একত্রিত হয়েছি তৃণমূল নিয়ে, যারা অবহেলিত বা যারা কোনো আমাদের সম্মান বা যে সবাই বলছে সবার কাছে চলে আসছে, যারা প্রতি মুহূর্তে আমরা সোশ্যাল মিডিয়া খুললে কী দেখতে পাই, সবার ভিতরে একটা হতাশা। এই হতাশা থেকে আমাদের যাতে তিক্ততা না আসে, তিক্ততা আসলে একসময় দেখা যায় আমরা রাজনীতি করার মানুষ পাবো না। সেই জন্য আমরা একটা তৃণমূল পর্যায়ে একটা কথাবার্তা বলে সবাইকে একত্রিত করতে চাইছি। এখানে আপনারা আসছেন, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমরা তৃণমূল আরও বড় পরিসরে পরবর্তী কথা বলার বা এরকম আরও ছোটো ছোটো প্রোগ্রাম। যে বিএনপি করাটা 17 বছরে কতটা টাফ ছিল। অনেক নেতৃবৃন্দ এলাকায় থাকতে পারত না, অনেক নেতৃবৃন্দ বাসায় থাকতে পারতো না। আমরা গ্রামে গঞ্জে দেখছি যে ঘরে থাকতে পারতো না, কোথায় থাকতো? ধান খেতে। সেই দিনগুলো অতিক্রম করে ত্যাগীদের যে ত্যাগ, সেই আজকে এই প্রোগ্রামটায় হয়তো যারা উদ্যোগ নিয়েছেন তারা শুধু সম্মান চাচ্ছে, যে ত্যাগের বিনিময়ে যেটুকু সম্মান দল থেকে সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে যে সম্মান, সেই সম্মানটা চাচ্ছে। এই পর্যন্ত টেনে আন্দোলন সংগ্রাম সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে নিয়ে এসেছেন বেগম খালেদা জিয়া। এই দলকে টিকিয়ে রাখার জন্য, এই দেশকে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করার জন্য যিনি সর্বোচ্চ চেষ্টা করছেন, যিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, উনি হচ্ছেন জনাব তারেক রহমান। আমরা তারই দল করছি, অতএব আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। এখানে অল্প ত্যাগের মধ্যেও অনেকে মূল্যায়িত হয়েছেন, যেহেতু এখানে আমি অনেকেই পদ পদবীর পরিচয় দিয়েছেন, পদ পদবী পেয়েছেন। এটা একটা বিশাল ব্যাপারটা হচ্ছে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের একজন নেতা, দায়িত্বশীল। এটা চারটাখানি ব্যাপার না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমরা একটা পদ পেয়েছি, দায়িত্বশীল হয়েছি, এখন আমাদের ভূমিকা কী ছিল বা কী, সেটা নিয়ে আমাদের কথা বলা উচিত। আমাদের যেহেতু দল কামাতে আসছে, সেইখানে পতেঙ্গার নার্ভস যেটা, অর্থাৎ পতেঙ্গার লোকেরা কী চাচ্ছে, বিশেষ করে আমাদের 11 আসনে কী চাচ্ছে, সেটা নিয়ে কথা বলতে গিয়ে আমরা প্রথম আমাদের মেডিকেল নিয়ে আমরা সোচ্চার হয়েছি। এখানে একটা হাসপাতাল চাই, সেই হাসপাতালের ইতিমধ্যে ফাইলিংয়ের কাজ শুরু হচ্ছে নেভির এখানে, নৌবাহিনীর এখানে, এটাই হবে। আর ওয়াসার পানি, বিশেষ করে আপনারা এই 39 নিয়ে ওয়াসার পানি আছে, 40 এবং 41-এ ওয়াসার পানি নেই। সেই পানিটা নিয়ে টার্গেট করেছি। আশা করি আগামী 4 তারিখ আইনও স্বাক্ষর হবে। আমার মতো সাধারণ লোক তো পথে ঘাটে চলতেছে, কেউ তো মূল্যায়ন করতেছে না, কিন্তু আমি জাতীয়তাবাদী শক্তির সাথে জড়িত বিদায় আমাকে কথা বলার সময় সম্মান করতেছে, আমাকে কোথাও যাওয়ার সময় আমাকে একটা গুরুত্ব দিচ্ছি। এটুকু আপাতত আশা রাখেন। আর টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, এগুলো আল্লাহর কোনো হাতে। আপনারা চেষ্টা করবেন সৎ পথে থেকে। সবাই আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব অ্যাডভোকেট আজিজ, পতেঙ্গা থানা বিএনপি নেতা মোহাম্মদ কাজী ইসমাইল, 38 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলহাজ জাহিদ, চট্টগ্রাম মহানগর যুব দলের ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক নাসিরুল আনোয়ার মানিক, বন্দর থানা তাঁতি দলের সদস্য সচিব নাসির উদ্দিন আখন, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা রাজ চৌধুরী, পতেঙ্গা থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক রায়হান, পতেঙ্গা থানা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এমদাদুল হোসেন আমজাদ, স্থানীয় কাউন্সিলর প্রার্থী শামীমারা শামু এবং মহিলা নেত্রী জলি। এছাড়াও পতেঙ্গা থানা ও বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক, নিউজ টুডে, চট্টগ্রাম।